হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো। রাধে রাধে দুবার বলো। আর বলো 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 রাধে রাধে বলো বলো রাধে রাধে বলো বলো তুমি বলো শুনতেই চলো। আর জোরে করে বলো বলো হ্যাঁ বলে দাও বলে দাও। হ্যাপি হ্যাপি বললাম। একটুখানি বল দাও আঙ্কেলকে দাও বাবা আঙ্কেলকে একটুখানি দাও। বছো আসতে পারবে না এখন ছোট পারবে না ছোট একটু বল দাও একটু বল দি দাও বাবা একটু টাটা 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 বাই 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 বাই। দেখছি এখনো করবে আর পরে বাই করে দাও বাই বাই রাধে রাধে টাটা করে দাও টাটা করে দাও। তো সকালটা ঠিক এরমভাবেই আমার কেটেছিল। তারপর চলো তোমাদের সাথে ভাগ করে নেবো আমার বিকেলের কিছুটা সুন্দর মুহূর্ত। চলো ইয়াশকে দেখাই তোমাদের, সেও কিন্তু খুব মজা করছিল। দিদিকে বলেছে হ্যাপি নিউ ইয়ার? দিদিকে বলেছো? কি করেছো? মানিব না আমার না তো বাবাটা ওটা। তো চলো আজ নববর্ষের দিনে আমার সাথে ঘটা সুন্দর মুহূর্তটার মধ্যে একটা তোমাদের সামনে তুলে ধরবো। আমার বরমশাইয়ের কাছে কিন্তু আজ আমি পেয়ে গেছিলাম একটা সুন্দর উপহার, যেটা আমি আশাও করিনি। এতটা সুন্দর জাস্ট বলার নয়। চলো তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে কিছুটা হলেও বুঝতে পারবে। সত্যি বলতে আমি ভীষণ খুশি। পরে কত খুশি আমি তো, যখন আমি নিয়ে এসছিলাম তখনই আমি খুশি হয়েছিলাম। তো ভাবিনি, আমি জাস্ট বলেছি আমার আনলে খুশি হবো আর কি। ভগবান উল্টো দিকটা এসছে, দেখতেই ও মাই গড হেভি লাগছে তো সোনা। হেভি লাগছে, বলছে চেঞ্জ করতে। কিউট সাইট, কিউট সা পেন্ডেন্ট, মঙ্গলসূত্র পেন্ডেন্টের কথা বলছি আমি। কিউট সা লকেটটা। চলো খুশি জানো তো একটাই কারণে, আমি না সব সময় চাই উনি আমার জন্য কিছু হলেও একটু মাঝে মধ্যে আনুক, যেমন টিপ, কখনো একটা কাজল কিংবা কখনো একটা ফুল। ব্যাস আমার না আর খুশির জন্য কিচ্ছু চায় না। আশেপাশে কে কী বললো কী করলো আমার কিচ্ছু চায় না, বাস ওনার কাছে একটুখানি ভালোবাসা চাই। আর আমি মনে করি আমার মতো সব মেয়েরাই চায় তার বরের কাছ থেকে ভালোবাসা। তো সেইটাই জন্যই আমার বেশি এক্সপ্রেশন মুখের খুশি হচ্ছিলাম মন থেকে যে আমার জন্য এই জিনিসটাই উনি বাঁচলেন। তো বেশ ভালো লাগছিলো। আর আজকের দিনটা আমার জাস্ট অসাধারণ কেটেছে। তো চলো সব মিলিয়ে আমার নিউ ইয়ারের ফার্স্ট ডেটা শুরু হলো সুন্দরভাবে। আর হ্যাঁ, বিকেলের সুন্দর যেই মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করলেই নয়, আমার ভিডিও পুরোটা দেখো বুঝতে পারবেন। তো চলো। আর এদিকে আমি ওনার জন্য ওয়েট করছি, উনি আমার মঙ্গলসূত্রটা পরিয়ে দেবেন। কিন্তু ওনার তো আজ ছিল পিকনিক রাতে, তাই আর কি ডিসকাশন চলছিল। তো চলো কোনো ব্যাপার না, একটু ওয়েট করে নিই। তারপর ফাইনালি আমায় পরিয়ে দিলেন। তো জাস্ট আমি খুব খুশি। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, চলো দেখতে থাকো। আর পাশে থেকেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তারপর সকাল থেকে অনেক অপেক্ষার পর সন্ধে এসেই গেছে, আর আমার প্রিয় লোকনাথ বাবার কাছে আমিও চলে এসেছি। কদিন ধরেই প্রায় অপেক্ষায় ছিলাম যে আজকের দিনটা এলেই বাবার সাথে দেখা হবে। তো একদম ওনাকে সাথে নিয়ে চলে এসেছি। আর শান্তি বলতে কী জিনিসটা এখানে না আসলে বুঝতেই পারবে না কেউ। একদম মনের শান্তি হয়, কোনো মাথায় টেনশন কিচ্ছুই থাকে না এখানে এলে। মানে নিজেকে না একটা কোনো কোথায় গিয়ে যাচ্ছি বুঝতে পারবো না, আমি বলে বোঝাতে পারছি না তোমাদের জিনিসটা। যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের নিউ ইয়ারটা যেন খুবই সুন্দরভাবে কাটুক। আর তারপর চলেছিলাম আমাদের ফারাক্কার প্রাণ যেই জায়গাটা জুড়ে, হ্যাঁ গান্ধীঘাট, ঠিক ভেবেছ। তারপর আর কি চলে এসেছিলাম ফুচকার দোকান। আজ কিন্তু আরও একটা ভালো জিনিস হয়েছে জানো,
ওনার একটা বন্ধু আমাদের বাড়ির কাছেই থাকে, কিন্তু আমি কখনো দেখিনি তাকে, জানিও না যে ওটা ওনার বন্ধু। শুনেছি যে হ্যাঁ একটা বন্ধু, বাট আজকে ফাইনালি সামনে থেকে দেখা হয়েছে, তো বেশ ভালো লেগেছে। খুবই মিশুকে একটা ফ্রেন্ড ছিল, কি বলবো, তো জাস্ট ভালো লেগেছে। আর আজকের দিনটা সত্যিই সব মিলিয়ে ভালোই গেল। আর ইয়াশবাবুকে দেখো, ও কিন্তু কিচ্ছু খায়নি, আইসক্রিমের দোকানে এসেই নাকি বায়না শুরু, আইসক্রিম নেবে। জোর করতেই শোনে না কথা, তারপর আর কি নতুন আঙ্কেল আবার কিনে দিল। তারপর আবার কি তাপে তো ইয়াশবাবু ভীষণ খুশি। তবে কি বলো তো, ভালো জিনিস যেটা, আইসক্রিমের ভেতরে ঠান্ডাটা ফেলে দেওয়া হয়েছিল ওপরের কাপটাই ইয়াশবাবু খাচ্ছিল, তো সেটাই তার খুশি। তো চলো আমরাও তাতেই খুশি। তো চলো দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিওর সাথে। অনেকটা ভালো থেকে সবাই, নিউ ইয়ার সবার শুভ কাটুক, টাটা।